জাহান্নাম গুরুম গুরুম করিয়া তোমার আমার দিকে আসতে চাইবে। আল্লাহর নবী বলো ওই জাহান্নামকে 70,000 শিকল দিয়া ফেরেশতারা টাইনা ধরবে। কলিজার টুকরা যুবক যুবতীরা, মুরব্বী আমার বাবারা, যারা ইচ্ছা মতো দুনিয়ার হায়াত পাচ্ছ ওই দিন কোথায় ফলাইয়া যাবো রে বাবা। এত আলেমরা বোঝায়, সবচেয়ে বড় কথা আমার মাওলাই কোরআনের মধ্যে কত সুন্দর করে বোঝায়। এখনো সময় আছে, বুঝবা না। ওই দিন কিয়ামতের ময়দানে চরণ ধরা খাইয়া বিপদে পড়িয়া যাইব। বাবারে, মানুষজন কিয়ামতের ময়দানে এখন আফসোস করতে করতে পাগল করা হবে। কি পরিমাণ আফসোস করবে বাবারা, আফসোসের ছোট ছোট নিজের হাতের গোষ্ঠ চাবাইতে চাবাইতে সিরিয়া হইবে। বাবারে, তবু আফসোস মিটবে না। আরে আফসোস করতে করতে পাগল করা হইয়া যাবে। এরপরে আমার মওলা ডাক দিয়া বলবে যে জাহান্নামের ফেরেশতারা, আয় আমি সৈয়দপুরের বান্দা বান্দীদেরকে কত আদর্শক করে বানাইছিলাম, এই কপাল পরারা আমি মওলারে চিনি না। দুনিয়া পাইয়া আমি মাওলারে ভুলিয়া গেল। আমি আজকে কিয়ামতের ময়দানে এই কপাল পোড়া গুলার আজকে আমি ভুলিয়া গেলাম। ধর কপাল পোড়া গুলারে ধরিয়া ধরিয়া জাহান্নামের দিকে নিয়ে ধরলো। এ বাবারে, জাহান্নামের ফেরেশতারা মহিলাদের চুলের খোপা ধরিয়া, ও ভাই তোমার আমার পায়ের গোড়ালি ধরিয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। বাবারে, যেই রাস্তা দিয়ে জাহান্নামের দিকে নিবে ওই রাস্তার মধ্যে এক আঙ্গুল বড় আল্লাহ বড় ধারালো, বড় বড় ধারালো কাঁটা থাকবে। ওই কাঁটায় তোমার আমার শরীর চিরিয়া ভরিয়া ঘন ঘন হয়ে আল্লাহকে তুমি সহ্য করবার ভাই। আজকে যারা দুনিয়ার হায়াতে কদর করো না, দাম দাও না, ওই দিন আল্লাহু আকবার দুনিয়ার এই হায়াতের জন্য মাওলার সামনে কপাল থাপড়াইবার, গালি দিবার, নিজের বলবা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আর কত আলেমরা বুঝাইছিল রে, আমি কেন দুনিয়ার হায়াত দ্বারা আমার তো নষ্ট করলাম, আমি আমার হায়াতটাকে কেন কাজে কাটাইলাম না। হয়তো তুমি ভাবতেছো কম্বলের ভিতরে দুইটা গোপনে করতেছি, কেউ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন কবরিল বলতেছেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তা'iরাহু ফি উনুকি। হে দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা সকলেই মনে রাখিও তোমাদের গর্দানে আমি মাওলা কিন্তু একটা ক্যামেরা লাগাই দিয়েছি। ক্যামেরা কি বলেন, কি ক্যামেরা বলেন বলেন, ক্যামেরা লাগাই দিছে। ক্যামেরা, এখন ক্যামেরা সমস্ত প্রতিষ্ঠানে ক্যামেরা থাকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্যামেরা থাকে। কেন? কেডা কি করে কথা কয় না। স্বর্ণের দোকানে তো থাকি, কেডা ক্যামেরা পয়সা কিভাবে স্বর্ণ চুরি করে, কেডা কোথায় কি করে, এইটাকে ধরার জন্য ক্যামেরা লাগাই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা লাগে কথা লাগে লাগে না কেন? তবু আল্লাহ আমাকে যে আপনার আমার আমল নামা ফি হুনুক, এই হুনুক মানে গর্দান, গর্দানে ক্যামেরা লাগাইলো কেন? লেখক লাগাইলো কেন? লাগাইছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লা ইযলামুনা শাইআ। কিয়ামতের ময়দানে আল্লাহ কোন একটা বান্দা বান্দির উপরে যারা পরিমাণ জুলুম করবে, কথা কান করবে, আপনি যা করবেন, ভালো করেন খারাপ করেন, এইটাই আল্লাহ পাক আপনারে প্রতিদান দিবে। বরং সে এমন আছে বহু গুণে অন্যায় করছেন, আল্লাহ আবু দুইয়া নিচে সাফ করেও বেঁধে। কথা কি বলছেন? ওই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তুমি যেন বলতে না ভালো, আল্লাহ এইটা আমার গুণিটা একটু বেশি বেশি হয়ে গেল, বাংলা বললে সবাই জানে না, অত বাঙালির জাত। আরে কথা কয় না, মানুষ হাজি, জন্মের ভাজি। আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে যাইয়া উল্টা পাল্টা কইয়ে কইলে আসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, আমি তোমাদের গর্দানে অনুক আমি ক্যামেরা লাগাই দিছি। এই ক্যামেরা কেমন ক্যামেরা জানো?
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 50 হাত মাটির তলে দেয়া কি করবা, ওইটাও ক্যামেরায় উঠিয়া যায়। হে কলিজার টুকরা যুবকেরা, হাতে ধরি পায়ে ধরি ভাই, দিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। আমার মাওলার দেওয়া এত স্বাধীনতার হায়াত, হীরামণি মুক্তার মতো দামি হায়াত হাসতে হাসতে খরচ করো। আজকে আমার মাওলার দেওয়া হায়াতের কদর করো না, গুরুত্ব দাও না, ভেতরও করো না। কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষ ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার এক একটা সেকেন্ডের জন্য কাঁদতে কাঁদতে ভাগল হয়ে যাবে। হ্যাঁ, আমি কেন আমার হায়াত নষ্ট করছি না, কেন আমি আমার হায়াতকে গুরুত্ব দিই নাই, কেন আমি আমার হায়াতকে কাঁধে লাগাইলাম না রে। কাঁদতে কাঁদতে পাগল করা হয়ে গেল। আজকে দুনিয়া ফিরি পাইয়া এই গুরুত্ব বুঝতে আছেন। হায়াতের কত দাম, হায়াতের এই পরিমাণ দাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হায়াতের গুরুত্ব বুঝাইতে যাইয়া হায়াতের নামে কসমে আল্লাহ খায়। কসম খায় কি? মানে কথা কয় না কে? আল্লাহ নিজে কসম খায়। এমনকি এই হায়াত এত বড় গুরুত্বপূর্ণ, এর নামে আল্লাহ কোরআনে একটা সূরাও নাযিল করিয়া দেয়। কি পরিমাণ গুরুত্বপূর্ণ হায়াত। ওয়াল আসরি, আল্লাহ বলে হে আমার আদরের বান্দা বান্দীরা, থাক তোদের হায়াতের কসম, সময়ের কসম, প্রভাবের কসম, পাগলামি করিস না। ইন্নাল ইনসানা লাফি খুসর, তোরা সব মানুষ চরম বিপদের মধ্যে আসো। কি বিপদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা হায়াতের মতো দৌড়ায় অবহেলায় অবহেলায় কাটায় কাটায় নষ্ট করে দিতেছে, এরাই চরম বিপদের মধ্যে আসো। বিপদ কি? আরে আমাদের বর্তমান দুনিয়ার মানুষের বুঝ বুদ্ধি তুমি না হয়ে গেছে। দুনিয়ার মানুষ এখন বিপদ মনে করে, বাড়ি বানাই পারলাম না, গাড়ি বানাই পারলাম না, হোমারে বিদেশ বানাই পারলাম না। দুনিয়ার মানুষ এই যাবে বিপদ মনে করে, কথা কর না যায়। দুনিয়ার মানুষ ভাবে এই হলো বিপদ, বিল্ডিং বানাইতে পারি নাই, সরকারি চাকরি করলাম না, এলাকার মধ্যে একটু বেশি জমি জমা কিনবো, হ্যাঁ করতে বলো না, কি পরিমাণ আফসোস, এগুলার মানুষ বিপদ মনে করে। কিন্তু বাবা রে, দুনিয়ার কোনো বিপদ না, দুনিয়ার সুখ কোন সুখ, কথা কার সুখ নাই। আমরা দুনিয়ার মানুষ এত বড় বোকা, এত বড় বোকা, বোকা কি আর ধানি ধানি কয়? যেই জিনিসটা আমার আসল ওই জিনিসটারে অবহেলা করিয়া শেষ করে, আর যেই জিনিসটা আমার আসল না, আপন না, ওই জিনিসের পিছনে দৌড়াইতে দৌড়াইতে জিন্দেগি ক্ষয় হয়েছে। কি আপন আর কি বক? যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সামনে দাঁড়াইবে, সেই দিন আল্লাহ পাক ডাঙ্গা ভরা এই এলাকার মানুষকে, সৈয়দপুরের মানুষকে আল্লাহ পাক যখন দাঁড় করাবে, তার করায় জিজ্ঞাসা করবে, কেনা তুমি? আল্লাহ বান্দা করে, আল্লাহ আমি একটা ছিলেন না, তোমার পরিচয় কোনটাও নেই। এ এলাকার মানুষ আল্লাহ রে করে, আল্লাহ আমার ছিলেন না, কি কর? আমি সৈয়দপুরের ভিতরে সব চাইতে বড় বিল্ডিং ওয়ালা আল্লাহ। সৈয়দপুরের ভিতরে আমার চাইতে বড় ধনী কেউ ছিল না। সৈয়দপুরের ভিতরে আমার বড় মতো সুন্দরী বউ কেউ ছিল না মাওলা। সৈয়দপুর রংপুরের মধ্যে বড় বড় 5টা মস্তানের নাম শুনছেন না? আল্লাহ তোকে হাসি দিত, কি খবর? ওই 5টা মস্তান আমার ঘোড়া। কথা জানা আল্লাহ মানুষে বলার পরে এই দুনিয়ার মানুষ আমার মাওলার কাছে ডাক দিয়া দুনিয়ার সংখ্যাদের বিবরণ দিবে, দুনিয়ার আল্লাহু আকবার গৌরবময় ইতিহাসের বর্ণনা দিবে। আর ছেলেগুলারে কে কি বানাইছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মুস্তাক, এই সব আমার মাওলার সামনে গর্ব করিয়া বলবে। আল্লাহ ডাক দিয়া বলবে, দুনিয়ার কপাল পোড়ারা, يوم لا ينفع مال ولا بنون। আল্লাহ কবে, ও বান্দা বান্দি,
এই কিয়ামতের ময়দানে আমি মাওলার সামনে আজকে তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার টাকা, তোমার সম্পদ, তোমার জমি, তোমার আল্লাহ সম্পত্তি, এমনকি তোমার ছেলে মেয়ে, আমি মাওলার দরবারে কোনো কাজে আসবে না। কে তাকে 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 এ কলিদার টুকরা বাবারা, পর্দা নামাও বোনেরা, বাবারে হাতে তরি পায়া তরি বুঝিয়ে শুনিয়ে তারপরে মাওলার কবরে যাও। হে বাবারে, কি করি আমার মাওলার দাও এত দামি হায়াত খরচ করো। এ ভাই, আজকে বুঝতেছ না, কিয়ামতের ময়দানে বুঝবা কাঁদতে কাঁদতে পাগল হইয়া যাবা। এজন্য আমার মাওলা সাবধান করে, বান্দা বান্দি, দুনিয়ার এই ঐশ্বর্য দেয় আমি মাওলার দরবারে কোনো কাজে আনবে না। বাবারে, তারপরেও মানুষ দুনিয়ার পিছনে কিভাবে পাগলের মতো শস্য ঘুম থেকে উঠিয়া ঘুমানোর আগ পর্যন্ত ধান দেই একটা, কেমনে খাবো কেমনে বাঁচবো, কথা কথা ঠিক না? দান্দা করিয়া তুমি বিশ্বাস করিয়া দেয় আল্লাহ পাক আপনার আমার হাত বাদেই গাড়ি দেই কোরআনের মধ্যে ডাক দিয়া কেমন মারা আল্লাহ কোন টাকা আসু এ দুনিয়ার বান্দা বান্দিরা, আরে আমি কি জন্য তোদেরকে বানাইলাম, আমি কেন তোদেরকে দুনিয়ায় বাঁচাইলাম, আমি মাওলার পাঠানোর উদ্দেশ্য ভুলিয়া তোরা দুনিয়ার সত্যের জন্য পাগল হয়ে গেলি। বাড়ি পাও এক বাড়িতে হয় না, আরো বাড়ি লাগে, আর জমি পাইছো এই জমিটা হয় না, আরো জমি লাগবে। এসব রংপুরের মধ্যে সবচেয়ে বড় কি বলা হইছ, তবুও পেট ভরে না, ঢাকা শহরে লাগবে। ঢাকা শহরে 2-3টা বাড়ি হয়েছে, তবুও পেট ভরে না, পাগল হইয়া দাও আমেরিকার সেটি যেন হওয়া লাগবে। আল্লাহ তার যত পাও তত লাগে, যত পাও তত লাগে, তোর পেট ভরে না। আল্লাহ তার হাতটা তুমি বাতাবি এ দুনিয়ায় বিকল্প ভরে না, তোদের ফ্যান ভরবে আমার এই যেই দিন তোরে ধরিয়া কবরের বিছানায় শোয়া দেবে, ওই কবরের মাটি দিয়া তোর পেট ভরাইলে ভরবে, তার আগে ভরবে না। কথা না এ কলিজা টুকরা ভাই, হাত ধরে পায়ে ধরে বোকা কেন বললাম, যেই জিনিসটা আমরা আসল ওই জিনিসটা আমরা ভুলিয়া এ বাবারে নকলের পিছনে দৌড়াইতে আসি। নকল হইল দুনিয়ার ধন সম্পদ, বাড়ি গাড়ি, লোভ লালসা, কথা কয় না। এ বাবা দিরা আমার, যেই জিনিসটা আপনার আমার কোনো কাজে আসবে না, মানুষ ওই জিনিসের পিছনে দৌড়ায় কোথা আমি হায়াত নষ্ট করে। অথচ দুনিয়ার হায়াতে আপনাকে আমাকে মোল্লা কেন বানাইছেন? চলেন আল্লাহ নবী হাদিসের মধ্যে ডাক দিয়া বলে, আল্লাহ নবী মানে আমার উম্মতা আদ-দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া বাবা বানাইছে তোমার আমার খেদমতের লাইগা। সুবহানাল্লাহ। কে বলে কে বলে কে বলে? আল্লাহ রাসূল। রাসূল বলে আদ-দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া বাবা বানাইছে তোমার আমার খেদমতের লাইগা। আসমান আপনার আমার খাদেম, জমিন আপনার আমার খাদেম। এ বাবা, 2 চোখ দিয়া দা কিছু দেখিয়া না দেখি সব কিন্তু আপনার আমার খাদেম। এই গোটা দুনিয়ায় মাওলা যা বানাইছে আপনার আমার খেদমতের জন্য। রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, এ বাবারে দুনিয়ায় এমন কোন একটা মাখলুক আমার মাওলা বানায় নাই যেই মাখলুক দুনিয়ার বনিয়াদ মানুষের কোনো উপকারে আসে না। প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে কোনো না কোনো ভাবে মানুষের উপকারে আসে, কিন্তু কি আর তোমারে আমারে কেন বানাইলো? রাসূল বলে আর তোমারে আমারে মাওলা বানাইছে ওয়ান্তুম খুলিকতুম লিল আখিরাহ, তোমারে আর আমারে মাওলা বানাইছে আমার মাওলার দামি জায়গা, প্রিয় জায়গা জান্নাত বুক করার লাইগা। সুবহানাল্লাহ। কি বলবেন? ওটা দুনিয়া মাওলা বানাইছে আপনার আমার খেদমতের লাইগা, আর আপনার আর আমারে মাওলা বানাইছে আল্লাহ পাকের জান্নাত বুক করার লাইগা। কিন্তু দুনিয়ার মানুষ এখন কি উল্টা হয়ে গেল রে? আরে এই দুনিয়া মাওলা বানাইছিল আমার খেদমতের লাইগা, দুনিয়া আমার গোলামি করবে,
কিন্তু বর্তমান দুনিয়ার মানুষ কি হয়ে গেলে, এখন বর্তমান দুনিয়ার মানুষ নিজে এখন দুনিয়ার গোলাম হয়ে গেছে। যে দুনিয়া ছিল আমার গোলাম, এখন মানুষ নিজে হয়ে গেছে এখন দুনিয়ার গোলাম। কথা কয় না? আরে দুনিয়ার পিছনে ছোটে পাগল হয়ে ছুটতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে তোমাদের খেদমত করবে, আর তোমরা আল্লাহ পাকের গোলামি করার মাধ্যমে দুনিয়া পার করবা। তোমাদেরকে মাওলা জান্নাত ভোগ করার জন্য বানাইছে। আমি দুনিয়াটা পরীক্ষার জায়গা। দুনিয়া কি বলেন? দুনিয়া পরীক্ষার জায়গা। দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদে কোরআনে কারীমের মধ্যে কয়, হুজুর নানা ভাই, এ কলিনার টুকরা বাবারা, সৈয়দপুরের বাবারা, হাতও দুরি পায়ে দুরি বুঝতে শুনতে বাড়িতে দেন। আল্লাহ ঈদে কোরআনে কয়, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল্লাহ। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে লোভময় দুনিয়ায় পাঠাইছি। দুনিয়াটা একটা লোভের জায়গা। বুঝো না? দুনিয়া কিসের জায়গা? লোভের জায়গা। মানে দুনিয়াটা এমন লোভের জায়গা, যেদিক তাকাবেন সেদিক লোভ, যেদিক তাকাবেন সেদিক লোভ। লোভ ছাড়া দুনিয়ার তো দিক নাই। কেমনে কেমন লোভের জায়গা আমলে স্বীকার করেন না না করেন, মামলা কইছে কত সময়। যেমন একজনে সাইকেল চালাইতে আছে, ভার দিয়ে একজনে হীরা হুন্ডা নিয়ে যাইতেছে, বলেন পালসার চালায় যায়। সাইকেল আলা মনে মনে কয়, আরে কবে একটা মোটর সাইকেল কিনবো, কথা বলবো লাগে না? মনে লাগে না? সিএনজি আলা সিএনজি চালায়, প্রাইভেট কার দেখে সিএনজি আলা মনে মনে চিন্তা করে, আরে কবে আমি একটা প্রাইভেট কার কিনবো। টিনের ঘরে বসবাস করে, এই টিনের ঘরে বসবাস করা, আল্লাহু আকবার, আল্লাহ পাকের বান্দা বান্দি। এ বড় প্রতিবেশী একদম 3 তলা বানাইছে, এই 3 তলা দেইখা মনে মনে কল্পনা করে, 3 তলা না করিয়ে একটা কবে দেব। কত করো 3 তলা বিল্ডিং দেখা তিনওয়ালা মানুষ আফসোস করে, বিল্ডিং কমে দেব, দুনিয়াটা লোভের জায়গা না পায়। রাস্তাঘাট দিয়া চলে আটা মাটা মাখানো মহিলা দেখা, এ দুনিয়ার মানুষ ঘরে স্ত্রী ধুইয়া বউ ধুইয়া রাস্তাঘাটে মহিলা দেখা মনে মনে কয়, আমার আগে বিয়ার আগে কথা কয়। ঘরে বউ থাকতো অন্য মহিলার দিকে তাকায় কি তাকায় না? আরে দুনিয়ার লোভে এই আবু করে এই আকামের মধ্যে পড়িয়া দুনিয়ার হাজার হাজার পুরুষের চরিত্র নষ্ট হইতে আছে। কথা কয় না? আমারে ইসলাম কত শান্তি। যেই জায়গায় ইসলাম থাকে না, যেই পরিবেশে ইসলামের হুকুমত প্রতিষ্ঠিত হয় না, ওই এলাকার মানুষ জীবনও কোনোদিন শান্তিতে থাকবে না। এভাবে বর্তমান সমাজ দুনিয়া অশান্তি হওয়ার পিছনে আর একটা উল্লেখযোগ্য কারণ হইল বেপরদার গজব। কথা কয় না? বেপরদার করতে 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 আর মানুষের কি এমন অবস্থা হয়ে গেল রে। আল্লাহু আকবার। যদি সমাজের মধ্যে পর্দা আল্লাহু আকবার বিধান থাকতো, এ পুরুষেরা তার বিয়া কত তার থেকে কোনো সহজ অর্পণার কথা কয় না। কোন মানুষ দেখতো না, নিজের ঘরে মন খারাপ করার কোনো কারণও ছিল না। তবে তাই হোক, কথা আসছে তাই বইলা যায়। এ বাবারা, তারা ঘরের স্ত্রী ধুইয়া রাস্তাঘাটের মহিলা দেখা নিজের ঘরের বইয়ের উপরে মন খারাপ করেন। আপনারা দুনিয়ার নাম্বার ছাড়া হইল বেয়াকুব। কথা কয় না? রাস্তাঘাটের মহিলা দেখা নিজের ঘরের স্ত্রীর উপর মন খারাপ করা যাবে না। কেন? ওই রাস্তাঘাটের আটা ময়দা মাখানো মহিলা, এগুলা প্লাস্টিকের বানানো ফুল। আর আপনার ঘরের বউ দেখতে একটু ভালো না হইলেও এইটা অরিজিনাল গাছের ফুল। বলবে না গাছের ফুল আর প্লাস্টিকের ফুলের মধ্যে পার্থক্য কি? প্লাস্টিকের ফুল আর কাগজ দিয়ে বানানো ফুল দেখতেই সুন্দর, ওরে ভাড়াবাটি দেখা যায় কত সুন্দর লাগে। কাছে যখন নিয়ে যাবেন ঘেরার তো নাই, বরং ধুলা বলো না কারণ ঢোকে। কিন্তু গাছের ফুল
দেখতে প্লাস্টিকের ফুলের মতো অত ফাটাফাটি না হইলেও এ বাবা নাকের কাছে নেবেন গেরাম কলিজা ঠান্ডা। আপনার ঘরের স্ত্রী দেখতে যদি ভালো না হয়, এটা অরিজিনাল গাছের ফুল। রাস্তাঘাটে উল্টা পাল্টা মেকআপ আটা ময়দা মাইকা ঘুরে বেড়ানো মহিলা, এগুলা হইল প্লাস্টিকের ফুল। এ বাবারে, সেই কিছু কিছু কারণে সংসারের মধ্যে শান্তি থাকে না, তার মধ্যে কথায় কথায় আসলো তাই একটু তাজ দিয়ে চলে যাইতেছি। এ বাবা আমি বেশি দেরি করবো না, ইনশাআল্লাহ তাড়াতাড়ি সালবো। এ বাবা, এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, স্ত্রীর উপরে স্বামীর মন কেন থাকে না, স্বামীর উপরে স্ত্রীর মন কেন থাকে না? একটা মহিলাদের একটা বদ অভ্যাসের কারণে সংসারের মধ্যে অশান্তি চলে আসে। কি বদভ্যাস? কথায় কথায় আসলো তাই তো বইলা যায়, যদি মহিলারা মানে তাহলে ভালো হয়। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অধিকাংশ মহিলাদের একটা বদভ্যাসের কারণে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত থাকে না, অর্থাৎ স্ত্রীর উপর থেকে মহিলাদের আল্লাহু আকবার ভক্তি, এই স্ত্রীর উপর থেকে মহিলাদের মন উঠিয়া যায়। এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হইল, স্ত্রী বাড়ির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মেয়ে লোকেরা, স্বামী যখন বাড়ির থেকে বের হইয়া যায়, কাজে যায়, মিলে যায়, ঘাটে যায়, অফিসে যায়, আদালতে যায়, স্বামী যখন বাড়ির থেকে বিদায় হয়ে যায়, স্বামীকে বাড়িতে এক দুই পাও স্বামীকে আগায়া দাও। বুঝলেন না? রাসূল বলে, স্বামী যখন বাড়ির থেকে বাইর হয়, এক দুই পাও স্বামীকে আগায় দাও, এরপরে তুমি তোমার সংসারের কাজ উন্নত যেভাবে ভালো হয় করো। এরপরে রাসূল বলে, ঠিক বাড়িতে স্বামী যখন আসার সময় হয়, কারণ সব মহিলারাই জানে বেড়া তুমি বাড়িতে আসে, রাসূল বলে, স্বামী যখন বাড়িতে আসার সময় হয়, আল্লাহর নবী বলে, তখন তুমি নিজের একটু পরিপাটি করো। পরিপাটি মানে কি? একটু মুখটারে ধৌত করো, চুলগুলার পরিপাটি করো, পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় গায়ে দাও, নতুন কাপড় চোপড় সরবনা হোক পুরান জামা, কিন্তু পরিষ্কার ধোয়াটাই সুন্দর জামা, এই জামা গায়ে দাও। স্বামী যখন আসবে, স্বামীর সামনে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় গায়ে দিয়া যাও। তোমাকে দেখলে যেন স্বামীর অন্যরকম মনের মধ্যে একটা ভালো লাগে। স্বামী যেন ঘরের বাড়ি যাই সেই রসিকার, কিরে বউ তুলে তো আজকে হেভি লাগছে, কথা কয় না। আল্লাহ রাসূল বলে, কোন স্ত্রীকে দেখা যদি স্বামীর মনের মধ্যে ভালো লাগে, আল্লাহ রাসূল বলে, ওই মহিলার ঠিকানা মাওলার জান্নাত। কিন্তু মহিলাদের একটা মারাত্মক বদভ্যাস আছে। কি বদভ্যাস? বাড়ির ভিতরে স্বামীর সামনে, বাবার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সামনে এমন কাপড় চুপুর বইরা থাকে, মহিলা কালা ফোকা পায়খানা করে দিছে, বগল সিরা, পিঠ সিরা, অন্যায় কাদা, কথা কয় না কা দুনিয়ার সাতগুলো বড়া, যত বুড়াল কাপড় আছে এই স্বামীর সামনে দিয়ে ধরে, এমনি বেচারা বাইরে কষ্ট করে আইছে, কাদার খাতনি খাইতে আইছে ঘরে, তবু সোজরে হয়েছে, হয়তো কিন্তু এমনি মেজাজ করা হয়, কথা কথা লাগে। আল্লাহর নবী বলে, এই কাজ করা যাবে না। স্বামী যখন বাড়িতে আসে, নিজেকে একটু পরিপাটি করিয়া রাখবা, তখন দেখবা আল্লাহর নবী বলে, তোমাদের উপর থেকে স্বামীর মন খারাপ হবে না। বাবাদের কথাই ছিলাম, কথার কানে আইসে বন্ধ তাই একটা হাদিস শুনাইয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়া লোভের জায়গা, যেদিকে তাকাবা ওই দিকে লোভ, লোভ ছাড়া কোনো জায়গা নাই। এখন আল্লাহর জিজ্ঞেস করি, মালিক রে, ইল্লা লিয়াবুদুন, আপনি আমাদেরকে আপনার গোলামি করার জন্য পাঠাইলেন, লোভময় দুনিয়ায় কেন পাঠাইলেন মালিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা বান্দি, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দুনিয়ায় তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। কি পরীক্ষা? আমার মাওলা ডাক দিয়া কয়, আল্লাহ কয়, আমি দেখতে চাই ওরে আমার কুদরতি হাতে বানানো বান্দা বান্দি, কোন বান্দা বান্দি লোভময় দুনিয়া পাইয়া
আমি মাওলারে ভুলিয়া যায়। আর বান্দা বান্দি হাজার লোভময় দুনিয়া পাওয়া সত্ত্বেও আমি মাওলারে ভোলে না, আমি মাওলারে সিনাই নিয়া চলে। তার মানে কে দুনিয়া পাইয়া আমার ভুলিয়া যাও, আর কে আমার মনে রাখো। এইটা পরীক্ষা করার জন্য মাওলা তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। এ বাবার শুধু পাঠায় নাই, আল্লাহ পাক আপনারা আমারে স্বাধীনতা দিয়া দিছে। বান্দিরা যা মনে চায় করতে পারো, গাঁদা খাইতে পারো, ফেন্সিডিল খাইতে পারো, হারাম খাইতে পারো, বেপরদা পুরুষের সঙ্গে আল্লাহ গল্প গুজব করতে পারো, না হারাম আল্লাহ মহিলাদের সঙ্গে গল্প গুজব করতে পারো, মোবাইলের মেসেঞ্জারের মধ্যে অবৈধ প্রেম করতে পারো, বেপরদায় চলিয়া তোমার রূপ সাজিয়া দুনিয়া রাস্তা দিয়া চলিয়া পুরুষকে আনন্দ দিতে পারো। হে বান্দা বান্দি, দুনিয়া পরীক্ষার নাগা, আমি মাওলায় দুনিয়ায় তোমার ধৈর্য বসবো না। তবে আমার মাওলা ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা সাবধান, তোমরা যেইভাবে দুনিয়া চলতেছ, তোমার আপনার আমার দুনিয়ার চলাফেরা দেখিয়া মাওলা নিজেই কোরআনের মধ্যে ডাক দিয়া আল্লাহ রব্বুল আলামিন বলে, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, কিরে বান্দা কিভাবে দুনিয়ায় চলো? দুনিয়া পাইয়া তুই কি ধারণা করতে আসো আমি মাওলা ধরে অনর্থক বানাইছি? আল্লাহ নিজেই কয়, তুই কি ধারণা করো? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে বান্দা তুই কি ধারণা করছো আমি মাওলা তোরে অনর্থক বানাইছি? রে বান্দা, আল্লাহ তা কোনোদিনও না বান্দা বান্দি আমি অনর্থক কিছুই বানাই না। আরে তামাম দুনিয়া মাওলা বানাইছি তোদের জন্য, তোদের বানাইছি আমি মাওলা আমার মহব্বত করেছি তোদেরকে, আমি আমার কুদরতি আগুনে হাত দিয়ে বানাইছি। বান্দা বান্দি আল্লাহ তো দুনিয়ার স্বাধীনতা পাইয়া, বাড়ি গাড়ি জমি জমা ছেলে সন্তান পাইয়া, ও দুনিয়ার মানুষ, আল্লাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ কয় তুমি কি এই ধারণা করো নাকি যে সারা জীবন দুনিয়ায় থাকবা, আমি মাওলার কাছে আসবা না? কে কয় কে কয় কে কয়? আল্লাহ কয় আল্লাহ না বান্দা, দুনিয়ায় সারা জীবন থাকবা এই গল্প নাও মনের মধ্যে আনবা না। আল্লাহ রাখিয়া বান্দি বলো আর না বলো, দুনিয়ার যেখানেই থাকো না কেন বান্দা বান্দিরা, আইনা মা তাকুনু, আল্লাহ কয় দুনিয়ায় যেখানেই থাকো না কেন, 10 তলায় থাকো আর গাছ তলায় থাকো, আল্লাহ কয় ভ্যানওয়ালা হও আর বিমানের পাইলট হও, এলাকার ফকির হও অথবা এলাকার বড় জমিদার হও, আল্লাহ কয় আইনা মা তাকুনু, যে যেখানেই থাকো না কেন, আল্লাহ কয় বান্দা বান্দি ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া, তুই বিশ্বাস করলেই কি না করলেই কি, তোর মনের মধ্যে এই কথা ধরলেই কি না ধরলেই কি, আল্লাহ কয় সবাই মনে রাখিও আমি তোমাদের সবাইকে কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির করব। টুকরা বাবারা, চাও আর না চাও আল্লাহর সামনে কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে। ও ভাই, ওই কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে কেমনে মুখ দেখাইবা? আরে বাবা কি করলো পাঠাইবা, কি করলো রে? এরে ভাই, দুনিয়ায় কত খামখেয়ালির মতো চলছো ফেলছো, কত গাঁদা খাইছো, মা সঙ্গে না পারমানি করছো, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করছো, নেশা দ্রব্য নিয়া আহারে মাতালের মতো পড়িয়াছিলা, হীরামণি মুক্তার মতো দামি হায়াত তাকে অবহেলা করতে করতে পার করিয়া দিল। এ যুবক যুবতীরা, পান দিনে তরি বুঝিয়া শুনিয়া কবরে যাইও বাবারে, আমার বাংলার সঙ্গে যখন দাঁড়াইবা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়িয়া যাইবা। ওই যে শুরুতে বলতেছিলাম তুমি আমি যা করি মনে করছো কেউ দেখে না, আল্লাহ আমি তোদের গর্দানে ক্যামেরা লাগাইয়া দিছি, যা করবি সব ওই ক্যামেরার মধ্যে কিন্তু উঠিয়া যায়। আল্লাহ কিয়ামতের ময়দানে অনুফরিজিলাহু ইয়াউমাল কিয়ামা, তোদের দুনিয়ার সব কর্মকাণ্ড আমি কিয়ামতের ময়দানে ধরব। আল্লাহ এ ভাই, যখন কিয়ামতের ময়দানে দাঁড়াইবা আল্লাহ 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 তোমার আমার হাতে আমল নামা দিয়ে দিবে।
আল্লাহ আমল নামা হাতে দিয়া মাওলা নিজেই ডাক দিয়া বলো না, এ কোরআন কিতাব দেখ বান্দা পর আমার দেওয়া দেয় বন্ধের মতো দামি হায়াত কি করিয়া দুনিয়া থেকে আসো, আমার দেওয়া জিন্দেগিটারে কোন কোন কাজে খরচ করে আসো। ও ভাই যেই দিন তুমি আমি হাতে আমল নামা পায়া যাবো রে, ওই আমল নামার ভিতরে দুনিয়ার সব কর্মকাণ্ড গুনাহের কাজ নিজের চোখ দিয়া দেখবা ভাইরে, ওই দিন আফসোস করতে করতে কিন্তু পাগল হইয়া যাইবা। বাবার আজকে বসতেছ নয় কিয়ামতের ময়দানে কিন্তু কান্দা, আরে আমার মাওলা নিজে ডাক দিয়া কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা দেওয়ার পরে নিজেই ডাক দিয়া বলবে, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এ বান্দা বান্দি আজকে কিয়ামতের ময়দানে তুই জান্নাতি না জাহান্নামী। আল্লাহু আকবার, এই ফয়সালা করার জন্য উকিল জজ ফেরেশতার দরকার নাই, তুই নিজেই সিদ্ধান্ত নিতে পারবি তুই জান্নাতি না জাহান্নামী। ও বাবা, ওই দিন হাতে আমল নামা পাইয়া গুনাহ পাইয়া মানুষজন স্থির আফসোস করতে করতে পাগল হয়ে যাবে। এবার শুধু কি আমল নামা মাওলা হাতে দিবে না, আমার মাওলা পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলতে আছে, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষের সামনে তাআলা জাহান্নাম কেমন ভয়ানক কইরা নিয়ে আসবে। এ বাবা রে, মানুষের সামনে দেখুন, মানুষের সামনে দেখুন মাওলা জাহান্নামকে নিয়ে আসবে, জাহান্নামের এমন ভয়ানক রূপ হয়ে যাবে, জাহান্নামের থেকে ফিঙ্কি দিয়ে আগুনে ভুলকি বাইর হয়। এই জাহান্নাম দেখিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ পাগল করা হয়ে যাবে, আর জাহান্নাম গুরুম গুরুম করিয়া তোমার আমার দিকে আসতে চাইবে। আল্লাহর নবী বলো, ওই জাহান্নামকে 70,000 শিকল দিয়া ফেরেশতারা টাইনা ধরবে। কলিজার টুকরা যুবক যুবতীরা, মুরব্বী আমার বাবারা, যারা ইচ্ছা মতো দুনিয়ার হায়াত পাচ্ছ, ওই দিন কোথায় ফলাইয়া যাবো রে বাবা। এত আলেমরা বোঝায়, সবচেয়ে বড় কথা আমার মাওলাই কোরআনের মধ্যে কত সুন্দর করে বোঝায়, এখনো সময় আছে বুঝবা না। ওই দিন কিয়ামতের ময়দানে চরণ ধরা খাইয়া বিপদে পড়িয়া যাইব। বাবারে, মানুষজন কিয়ামতের ময়দানে এখন আফসোস করতে করতে পাগল করা হবে। কি পরিমাণ আফসোস করবে বাবারা, আফসোসের ছোট ছোট নিজের হাতের গোষ্ঠ চাবাইতে চাবাইতে সিরিয়া হইবে। বাবারে, তবু আফসোস মিটবে না, আরে আফসোস করতে করতে পাগল করা হইয়া যাবে। এরপরে আমার মাওলা ডাক দিয়া বলবে, জাহান্নামের ফেরেশতারা, আয় আমি সৈয়দপুরের বান্দা বান্দীদেরকে কত আদর্শ করে বানাইছিলাম, এই কপাল পরারা আমি মাওলার চিনে না, দুনিয়া পাইয়া আমি মাওলারে ভুলিয়া গেল, আমি আজকে কিয়ামতের ময়দানে এই কপাল পোড়া গুলার আজকে আমি ভুলিয়া গেলাম। ধর কপাল পোড়া গুলারে ধরিয়া ধরিয়া জাহান্নামের দিকে নিয়ে ধরলো। এ বাবারে, জাহান্নামের ফেরেশতারা মহিলাদের চুলের খোপা ধরিয়া, ও ভাই তোমার আমার পায়ের উপর আলি ধরিয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। বাবারে, যেই রাস্তা দিয়ে জাহান্নামের দিকে নিবে, ওই রাস্তার মধ্যে এক আঙ্গুল বড় আল্লাহ বড় ধারালো, বড় বড় ধারালো কাঁটা থাকবে। ওই কাঁটায় তোমার আমার শরীর চিরিয়া ভরিয়া ঘন ঘন হয়ে আল্লাহ কেমন সহ্য করবারে ভাই। আজকে যারা দুনিয়ার হায়াতে কদর করো না, দাম দাও না, ওই দিন আল্লাহু আকবার দুনিয়ার এই হায়াতের জন্য মাওলার সামনে কপাল থাপড়াইবার, গালি দিবার, নিজের বলবা, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আর কত আলেমরা বুঝাইছিল রে, আমি কেন দুনিয়ার হায়াত দ্বারা আমার তো নষ্ট করলাম, আমি আমার হায়াতটাকে কেন কাজে কাটাইলাম না। ওরে ভাই, এমন কান্দা কান্দ, এমন আফসোস করবা, বারবার দুনিয়ার কথা স্মরণ করবা। আল্লাহ ডাক দিয়া তাই আন্না লাহু যিকরা, ওই দুনিয়ার স্মরণ আর কোনো কাজে আসবে না।
এজন্য আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই যে দুনিয়া তার জন্য তোমরা এখন পাগল হয়ে গেছো, আমি আল্লাহ পাকরে ভুইলা গেছো। এ দুনিয়ার বান্দা বান্দীরা, এই সম্পদ স্বর্ণ আল্লাহ টাকা পয়সা জমি তোমার ছেলে সন্তান কিয়ামতের ময়দানে আমি মাওলার সামনে কোনো কাজে আসবে না। এরপরে আমার মাওলা একটা আশার বাণী দেয়, তবে হ্যাঁ, দুনিয়ার জমিন থেকে যদি কেউ একটা জিনিস ঠিক করে আসে বড়, ওই জিনিসটা আমি যেমন রুহের জগতে পরিষ্কার করে দুনিয়ায় পাঠাইছিলাম, আবার দুনিয়া থেকে যদি ওইভাবে পরিষ্কার করে আসতে পারো, আল্লাহ বিবি কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হে বান্দা বান্দিরা, আমি মাওলা তোর 3.5 কোটির ভিতরে একটা দামি জিনিস দিয়েছিলাম। কি দামি জিনিস? নবী ডাক দিয়া দেওয়া হুয়া আলাল কলব। কলব নামক একটা জিনিস তোমার শরীরের মধ্যে বুক দিয়ে দিয়েছিলাম। এই কলবটারে যদি সালিম করিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আবার আমি মাওলা পাকের দরবারে আসতে পারো, আল্লাহ পাক কলবে সালিম ওয়ালা বান্দাকে কিয়ামতের ময়দানে আমার কুদরতি বলে উঠাইয়া হাসতে হাসতে জান্নাতে পাঠায়। কিন্তু কি দুঃখ আর আফসোস রে, বর্তমান দুনিয়ার মানুষের কলমের খবরই নাই। কথা যায় না, কথা যায় না। এ বাবা, কলম এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, এই কলম ছাড়া একজন মানুষের কোনো দাম নাই। বাবারে, নায়কের মতো ফাটাফাটি নায়িকার মতো দেখা যায় চেহারা, যদি একবার কলমটার কোন রকম ফসাইয়া ফেলায়, নষ্ট করে ফেলায়, আল্লাহর নবী কয় তার দেখতে সুন্দর হইতে পারে, কিন্তু এই কলম পচা মানুষটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা কয় আগা। আর কোন মানুষটা দেখতে যদি একদম বিদ্যুৎ পিচ্ছিরি নিগ্র কালো দেখা যায়, ঠোঁট মোটা মোটা, আরে আল্লাহু আকবার, নাক বড় বড়, চেহারার কোনো কাটিং নাই, এমন মানুষও যদি দুনিয়ায় থাকে আর তার কলবটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আল্লাহর নবী বলে ওরে এলাকার মানুষ যদি দাম না দেয়, আল্লাহ রাসূল কয় তার দাম আমার মাওলার দরে লক্ষ জিবরাইলের চাইতে বেশি হয়ে যায়। কিন্তু কি আশ্চর্য, মানুষের খবর নাই, সব খালি শরীর নিয়ে পাগল হয়ে যায়। মহিলারা নিজের কেমনে সুন্দর দেখাইবে, কসমেটিক কেমতে কেমতে বেড়াচ্ছে হাসাস, কথা হয় না। এবার নিজের গায়ে শরীরে ঘোড়ায়, ঠান্ডা হয়, পাগলের মতো দৌড়ায় চিলা দেয়, আরে ঠান্ডা হয়েছে, ঘোড়া হয়েছে, ডাক্তারখানায় যায়, ওষুধ খায়, কিন্তু শরীরের চাইতে কলমের দাম বেশি রে। এই কলম রোগে, গুনার রোগে পচতে পচতে ক্যান্সার হয়ে যায়, দুনিয়ার মানুষের কোনো খবর না। কলম ঠিক না করিয়া খবরদার আমার মাওলার কাছে যাওয়া যাবে না। আপনি দুনিয়ায় গরিব ছিলেন না ধনী ছিলেন, এগুলা আল্লাহু আকবার, আমার মা আল্লাহ, আপনি সুন্দর ছিলেন না কালো ছিলেন, ভালো বংশের ছিলেন না গরিব বংশের ছিলেন, মাওলার কাছে কোনো ব্যাপার না। কিয়ামতের ময়দানে আপনার আমার সাথে মাওলার যত মুআমালা হবে সব কিছু এই কলমের উপরে নির্ভর করিয়া হবে, কিন্তু দুনিয়ার মানুষ এই কলমের ব্যাপারে কোনো খবর না। এভাবে কত টাকা মাওলা রে, আল্লাহ সূরা হাসরের মধ্যে কত সুন্দর করে বোঝায়। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ বান্দারা আমি মাওলার ভয় করো। এরপরে মাওলা কাওয়াল তাকুদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে বান্দা দুনিয়ায় আর জমিনে থাকিয়া নিজের নফসের দিকে একটু তাকাও। কেন তাকাইবা? কদ্দামাত লিগাদ, এই দুনিয়ার পরে জিন্দেগি আমি মাওলার সামনে যে দাঁড়ানো লাগবে, যাওয়া লাগবে, এই দুনিয়া থেকে এমন কি কামাই করছো এইটা নিয়ে আমার সামনে দাঁড়াইবা, ওইটা হিসাব নিকাশ করিয়া তারপরে কিন্তু দুনিয়া জমিনের থেকে আইসো। কিন্তু দুনিয়া মানুষের কোনো খবর নাই, কলমের ব্যাপারে গুরুত্ব দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যার কলম মুর্দা ওই ব্যক্তি